আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2026 ভাইয়া এবং আপুরা সবাই কেমন আছো? আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় ভারত উপমহাদেশে মোগল শাসন এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো উত্তর সহকারে দেখব। প্রথমে যে প্রশ্নটি রয়েছে ওইটা হচ্ছে পানিপথে প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উত্তর 1526 সালে। তারপরে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে ওইটা হচ্ছে কোন সম্রাট তাজমহল নির্মাণ করেন? উত্তর মুঘল সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন। ৩ নাম্বার যে প্রশ্নটি রয়েছে ওইটি হচ্ছে কত সালে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? উত্তর 1526 সালে। ৪ নাম্বারে যে প্রশ্নটি রয়েছে ওটা হচ্ছে সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম কি? আরজুমান্দ বানু বেগম। ৫ নাম্বার যে প্রশ্নটি রয়েছে মুহাম্মদ বিন তুগলক কয়টি পরিকল্পনা গ্রহণ করেন? উত্তর ৫টি। ৬ নাম্বারে যে প্রশ্নটি রয়েছে ওইটা হচ্ছে সম্রাট হুমায়ুনের পিতার নাম কি? উত্তর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ৭ নাম্বারে যে প্রশ্নটি রয়েছে শের শাহের বাল্য নাম কি? শের শাহের বাল্য নাম ফরিদ। ৮ নাম্বারে যে প্রশ্নটি রয়েছে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম কি? উত্তর সম্রাট আকবর। ৯ নাম্বারে যে প্রশ্নটি রয়েছে হুমায়ুন শব্দের অর্থ কি? হুমায়ুন শব্দের অর্থ সৌভাগ্যবান। ১০ নম্বরে যে প্রশ্নটি রয়েছে সম্রাট বাবর কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন? উত্তর 1556 খ্রিস্টাব্দে। ১১ নম্বরে যে প্রশ্নটি রয়েছে সম্রাট শাহজাহানের কতজন পুত্র ছিল? উত্তর ৪ জন। ১২ নম্বরে যে প্রশ্নটি রয়েছে মোগল শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? মোগল শব্দের উৎপত্তি মঙ্গল থেকে মোগল শব্দের উৎপত্তি। ১৩ নম্বর যে প্রশ্নটি রয়েছে বাবর শব্দের অর্থ কি? বাবর শব্দের অর্থ সিংহ। ১৪ নাম্বার রয়েছে হুমায়ুন কত সালে সিংহাসন আরোহণ করেন? উত্তর ১৫৩০ সালে। ১৫ নাম্বার রয়েছে নূরজাহানের প্রকৃত নাম কি? মেহেরুন্নিসা। ১৬ নাম্বার রয়েছে পানিপথে দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উত্তর ১৫৫৬ সালে। ১৭ নাম্বার রয়েছে সম্রাট শাহজাহানের কতজন পুত্র ছিল? উত্তর ৪ জন। ১৮ নাম্বার রয়েছে মুঘল সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ।